আল্লাহর নবীর পত্র নিয়ে দৌড় মারলেন সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। বন্ধুরা জিজ্ঞেস করে, জুলাইবি কোথায় যাও? বলে কথা বলার সময় নাই, বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। কয় তোর মতো কাইল্লার কাছে কে মেয়ে বিয়ে দিবে? কয় মুখ সামলায় কথা বল, আমার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেন নাই, আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। এই কথা শোনার পরে মদিনার যুবকগুলো কপাল থাপড়ায়, জুলাইবিবের কপাল খুলে গেছে। যেই জায়গায় বিশ্বনবী বিয়ের প্রস্তাব দিয়েছেন তার কপাল কত ভালো, তিনি কত সৌভাগ্যবান, ঠিক না? এবার জুলাইবি ওই যে পত্র লেখা দিছে সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে, জুলাইবি দৌড় দিয়া সাহাবী আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে গেলেন পত্র নিয়ে। ঘরের দরজায় যে নক করলেন, ইফতাহিল বাব, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। এবার ঘরের দরজা খুলে দেওয়া হলো। আবু আইয়ুব আনসারী দেখেন ঘরের সামনে একটা যুবক দাঁড়ানো, ব্ল্যাক গোল্ড। কি গোল্ড? ব্ল্যাক গোল্ড। ওই যে বলছিলাম কালো, খাটো, ছোট না, ব্ল্যাক গোল্ড, এত কালো কুচরি। সাহাবী আবু আইয়ুব আনসারী দেখা বুঝছে, চিনা ফেলাইছে, ব্যাপার কি তুমি আমার বাড়ির সামনে ঘরের দরজা কেন নক করতেছো? তোমাকে তো আমি চিনি। জুলাইবি বলে, আমি যদি মুখে কিছু বলি আমার প্রস্তাব ডিনাই করবে, আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবে। জুলাইবি চালাকি করে বুদ্ধিমত্তার সাথে আল্লাহ নবীর পত্রটা ধরায় দিলেন। এবার আল্লাহ নবীর পত্র যখন সাহাবী আবু আইয়ুব আনসারী দেখলেন, আল্লাহ নবীর নাম লেখা, আল্লাহ নবী সালাম দিচ্ছেন, আমি নবীর পক্ষ থেকে তোমাকে সালাম দিলাম। শোনো, যেই যুবককে পাঠাইছে আমার সাহাবী জুলাইবি, তোমার যে সুন্দরী কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা, এই কন্যার সাথে আমার সাহাবীর সাথে তুমি বিবাহের ব্যবস্থা করো, বিবাহের ব্যবস্থা করো। সাহাবী আবু আইয়ুব আনসারী পত্র হাতে নিয়ে একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়, বুঝে নাই? একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায়। হায় রে, তোরে তো আমি চিনি, তুই আইসোস আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়া, কিন্তু পত্র তো পাঠিয়েছেন আল্লাহর নবী, এই প্রস্তাব ফিরায় দেওয়ার ক্ষমতা সাহস ও সাহাবীর নাই। আবু আইয়ুব আনসারী বলে, ঠিক আছে তুমি দাঁড়াও। পত্র নিয়ে আবু আইয়ুব আনসারী ঘরের ভিতরে গেলেন, তার স্ত্রীকে ডাক দিলেন, তাআলা ইয়া যাওজি, স্ত্রী দিকে আসো। এই যে দেখো আল্লাহ নবী পত্র পাঠাইছে। প্রাণের স্বামী কিসের পত্র? বলে আল্লাহ রাসূল পত্র পাঠাইছে আমাদের কন্যার সাথে এই যুবকের সাথে বিবাহ দেওয়ার জন্য। এবার আবু আইয়ুব আনসারীর স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, আমাদের কন্যা হলো মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, এই কন্যার সাথে আমরা এমন একজন যুবকের সাথে বিবাহ দিব, যুবককে তো আমাদেরকে পছন্দ হতে হবে। সাহাবী আবু আইয়ুব আনসারী বলে, এখানে আর পছন্দের কিছু নাই, আল্লাহ নবীজি এই প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ক্ষমতা সাহস আমার নাই, সুতরাং এই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়া যাবে না, তুমি রাজি হয়ে যাও। মা বাবা দুইজনে যখন কানাঘোষা করতেছেন, পিছন থেকে তার সুন্দরী কন্যা শুনে ফেলেছে, ডাক দিয়া বলে, আবি উম্মি তাআলাও, আব্বু আম্মি দিকে আসো, কোন বিষয় নিয়ে আলাপ করতেছো? এবার সাহাবী আবু আইয়ুব আনসারী পত্রটা তার কন্যার হাতে দিছে। এবার কন্যা দেখেন পত্রের মধ্যে আল্লাহর নবীর নাম লেখা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বয়ং তিনি এই যুবকের সাথে তার কন্যার বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই প্রস্তাব শুনে সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা কেঁদে দিলেন। দেখেন, যদি গাছ ভালো হয় ফল, এই সমাজের মধ্যে কিছু মেয়েরা আছে যারা দাড়িওয়ালা পুরুষ পছন্দ করে না, আছে কি আছে না? যারা হুজুর মানুষ পছন্দ, যুবকের দাড়ি থাকলে কয় দাড়িওয়ালা যুবকের সাথে আমি বিবাহ বসবো না, আমি ফতোয়া দিয়া গেলাম যেই মেয়ে দাড়ি পছন্দ করে না ওর সাথে সংসার করা হারাম। এক মিশরি আমাকে ডাক দিয়া আমার দাড়ি ধরে কয়, তবে দাড়ি অনেক সুন্দর। আমি বলি, তুই দাড়ি রাখস না? আমরা দাড়ি রাখলে এই দেশের পুলিশ আমাদেরকে জঙ্গি বইলা থানায় নিয়ে যায়। আমি বলি, তোদের
ইমান দুর্বল। কি দুর্বল? এই বাংলাদেশের এমন কোন সরকারের সাহস আছে দাড়ির বিরুদ্ধে কথা বলবে? হ্যাঁ, টুপির বিরুদ্ধে কথা বলবে? ওরে জমিনের ভিতরে শোয়ায় ফেলামো না সেকেন্ডের মধ্যে। তো মিশরীরা তোরা কেন দাড়ি রাখছ? দাড়ি রাখে না। মিশরে অনেক বড় বড় আলেম। মিশরে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো সুলতান হাসান আহমদ কবির রেফাই রহমতুল্লাহ আলাইহি, তার একটা মাজার আছে। এই মসজিদে একবার আমাকে দাওয়াত দিল তেলাওয়াত করার জন্য। ওই মসজিদে ঢুকতে হলে মিশরীয় 250 পাউন্ড লাগে। বাংলাদেশের 1 টাকায় মিশরের 5 টাকা, বাংলাদেশের 5 টাকা, মিশরের 1 টাকা। 250 পাউন্ড লাগে ওই মসজিদে ঢুকতে, ওই এরিয়ার মধ্যে ঢুকতে। এবার বুঝেন কি মসজিদ, ভিতরে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। এত সুন্দর কারুকার্য, শৈল্পিক নান্দনিক ভাবে মসজিদ বানাইছে। তো আমাকে দাওয়াত দিছে জুমার। মিশরে বাংলাদেশের মতো গতানুগতিক কোনো ওয়াজ হয় না জুমার দিনে। কি হয় না? একজন কারি সাহেব আসে, তিনি তেলাওয়াত করেন, তেলাওয়াতের পরে খতিব সাহেব মেম্বারে উঠে খুতবা দেয়, নামাজ শেষ। আর বাংলাদেশে তো 1 ঘন্টা জুমার ওয়াজ করতে হয়। এটার কারণ হইল, কারণ মানুষ তো আসে না। মানুষ তো মসজিদে ঢোকে 1:25, লুঙ্গি একটা লেসরাইতে আহে, টুপি একটা উত্তর দিকে মাথায় দেয়া, তাও আয়া মসজিদের বারান্দায় দাঁড়ায় পোলাপান ধাক্কা, যা তোকে নামাজ পড়া লাগবে। সে 1:25 আইসা ছোট পোলাপান ধাক্কায় মসজিদে বাইর করে। কত বড় নামাজি, ঠিক কিনা বলে? অথচ আরবের মসজিদ গুলোতে আজানের সাথে সাথে মসজিদ কাতার বন্দী হয়ে বসে পড়ে, ভরপুর হয়ে যায়। আর আমাদের বাংলাদেশের মুসলমান খ্যাত নিরায়া গোসল টোসল কইরা 1:25 জুমার নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? এগুলো করবেন না। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা জুমার নামাজে তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হও। জুমার নামাজে তাড়াতাড়ি মসজিদে চলে যাবেন, যত আগে যাবেন তত বরকত, ঠিক কিনা বলেন? আজকে শুক্রবার গেছে, কত মুসলমান জুমাই পড়ে নাই, আজকে আছে না? ওই যে 1 মাস রোজা রাখা জান্নাত কামাই করে ফেলাইছে, এখন আর জুমা টুমার দরকার নাই। আল্লাহ হেদায়েত নসিব করুন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। তো আমি জুমার মসজিদে তেলাওয়াত করতেছি, আমার তেলাওয়াত শেষ হয়ে গেল। খতিব সাহেব দেখে আসতেছে 3-4 জন গার্ড, তাকে গার্ড দেয়া মসজিদে ঢুকাইতেছে। এত সুন্দর মানুষ, দাড়ি নাই, কি নাই? দাড়ি নাই। তিনি আসলেন, আসার পরে মেম্বারের সামনে বসলেন। আমার তেলাওয়াত শেষ হলো, আমাকে বললেন ইনতা বাঙালি? আমি বলি না, আনা বাংলাদেশি। পরে আমাকে বলে তোরা তো অনেক সুন্দর তেলাওয়াত করস বাঙালিরা। তো আমি তার চেহারার দিকে তাকায় রইলাম। আমি ভাবছি হয়তো মসজিদের বড় কোনো কমিটি ঠমিটি, কিন্তু না, তিনি হলেন ওই মসজিদের খতিব। শুধু মসজিদের খতিব না, তিনি মিশরের একজন অনেক বড় আলেম, অনেক বড় আলেম, জাইয়েদ আলেম। বিশ্বাস করেন, এত চমৎকার খুতবা দিল, খুতবা শুনে হৃদয়টা গলে গেল, কলিজা ঠান্ডা হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর খুতবা, নামাজ শেষ হয়ে গেল। তো সে আমার প্রশংসা করে, তোমরা বাঙালিরা খুব সুন্দর করো। পরে আমি তাকে প্রশ্ন করলাম যে আপনারা দাড়ি রাখেন না কেন? চুপ করে রয়েছে, কোনো কথা বলে না। দাড়ি আল্লাহ রাসূলের সুন্নাহ। এই দাড়িকে যে অপছন্দ করবে, আল্লাহর নবী হাসরের ময়দানে তাকে সুপারিশ করবে না, শাফায়াত করবে না। অথচ সমাজের মধ্যে কিছু গরু খাওয়া মুসলমান আছে যারা দাড়ি পছন্দ করে না, কিছু নারীরা আছে যারা দাড়ি পছন্দ করে না। পুরুষেরা দাড়ি রাখলে বলে তুমি এখন দাড়ি রাখছো কে? দাড়ি রাখবা 50 বছর হইলে। আরে 50 বছরে তুমি বাঁচবা এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন। এই কারণে আমরা আল্লাহ রাসূলের সুন্নাহকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের সুন্নতকে আমরা জিন্দা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মনে আছে নাকি কোন পর্যন্ত গিয়েছিলাম? ওই যে রাসূলের সাহাবী জুলাইবি দরজার সামনে দাঁড়ানো,
কন্যা ডাক দিছে, আব্বা কি নিয়ে কানাঘুষা করেন? বলে, মারে এই যে দেখো, তুমি হলা মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, তোমাকে বলা হয় হুরে মদিনা, তোমার সাথে আল্লাহ রসুল বিবাহ দেওয়ার জন্য এই যুবককে পাঠাইছে প্রস্তাব নিয়ে, কি করবা? যেটা বলছিলাম, গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়, ঠিক কিনা বলেন? বাপ যদি ধার্মিক হয় সন্তানও ধার্মিক হয়, মা যদি আল্লাহওয়ালা হয় ওই ঘর থেকে মোহাম্মদুল্লাহ হাফিজের জন্ম হয়। মা যদি আল্লাহওয়ালা হয় ওই ঘর থেকে মুফতি ফজলুল হক আমিনীর জন্ম হয়। মা যদি আল্লাহওয়ালা হয় ওই ঘর থেকে দাওয়াতুল হকের আমির মাওলানা মাহমুদুল হাসান দামাত বারকাতুহুমের মতো আলেমের জন্ম হয়। ঠিক কিনা? ঠিক কিনা? এবার সাহাবী আবু আইয়ুব আনসারীর কন্যা ডাক দিয়া বলে, আব্বা জান কি চিন্তা করেন, কি নিয়ে ভাবতেছেন? মনে করছেন আমি কি যুবককে পছন্দ করব না? একবার কি চিন্তা করলেন না আমার বিয়ের প্রস্তাব নিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষ পাঠায় নাই, আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই যুবকের সাথে আমি বিবাহের বন্ধনে আবদ্ধ হব, শুধু বিবাহ বন্ধনে আবদ্ধ হব না, এই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দেব। আব্বা জান এই যুবকের সাথে আমার বিবাহের ব্যবস্থা করেন। সাহাবী ডাক দিছে আবু আইয়ুব আনসারী, জুলাইবিবকে দিকে আসো, যাও যাও আল্লাহ রসুলকে যে বলবা তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে সম্মত হয়েছি। এবার তো সাহাবীর আনন্দের কোনো শেষ নাই। জুলাইবিব আল্লাহ রসুলের কাছে দৌড়ে গেছেন। আল্লাহ নবী ডাক দিয়া বলে, হে সাহাবী কি প্রস্তাব নিয়ে আসছো? ওগো আল্লাহর নবী, আপনি যে বিয়ের প্রস্তাব দিয়েছেন কন্যার বাবা বিয়ের প্রস্তাব গ্রহণ করেছে, সুতরাং তার সাথে আমার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ রসুল বলে, যাও যাও বিবাহ করো। সাহাবী জুলাইবিব বলেন, ওগো নবীজি আমি তো গরিব মানুষ, আমার কাছে অর্থবিত্ত নাই, আমি তো ভাত খাইতে ভাত পাই না, আমার ঘর নাই বাড়ি নাই, আমি বিবাহ করব অর্থ পাবো কোথায়? আল্লাহ নবী একটা চিরকুট লিখে দিয়ে বললেন, যাও আমার জামাই ওসমান ইবনে আফফানের কাছে যাও, তাকে যে বলবা সে যাতে তোমার বিবাহের পুরো খরচটা দিয়ে দেয়। এবার জুলাইবিব আল্লাহ রাসূলের সাহাবী, তিনি ওই পত্র নিয়ে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, জুলাইবিবকে বিবাহের সব খরচ দিয়ে দিলেন। এবার জুলাইবিব বিয়ের অর্থ নিয়ে মদিনার বাজারে গেলেন বাজার করার জন্য। বিয়ের বাজার করতেছে জুলাইবিব, বিয়ের বাজার করতেছে। যখন বিয়ের বাজার অর্ধেক হয়ে গেল, দুইজন যুবক বাজারের দুই পাশ থেকে ঘোষণা দিচ্ছে, মদিনার যুবকরা, মদিনার মানুষরা, তোমরা এখনো কি ঘরে বসে আছো? এখনো কি ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছো? আল্লাহ নবী তোমাদেরকে জিহাদের ময়দানে ডাক দিছে, তোমাদেরকে এখন এই জিহাদের ময়দানে যেতে হবে। আল্লাহ রাসূল এই ঘোষণা দেওয়ার সাথে সাথে মদিনার যুবক সাহাবীগুলো তরবারি নিয়ে ঢাল নিয়ে যুদ্ধের ময়দানের দিকে রওনা শুরু করেছেন। জুলাইবিব মনে মনে ভাবে, জুলাইবিব মনে মনে ভাবে, হায় রে, জুলাইবিব মনে মনে ভাবে মদিনার সব যুবকগুলো যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাবে, আর আমি বিবাহ করব, আনন্দ করব, এটা হতে পারে না, এই কাজ আমি করতে পারি না। জুলাইবিব ভাবে, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই আল্লাহ নবী আমাকে দেখে চিনি ফেলবে, আল্লাহ রসুল তো আমাকে যুদ্ধেও যেতে দিবে না, তাহলে কি করা যায়, কি করা যায়? জুলাইবিব ওই বিয়ের অর্থ দিয়া একটা ডাল আর তরবারি কিনলেন। ডাল আর তরবারি কিনে জুলাইবিবের একটা ঘোড়া ছিল, ওই ঘোড়া নিয়ে জুলাইবিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। জুলাইবিব যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। মক্কা থেকে কাফেররা মদিনায় হামলা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 800 সাহাবী নিয়ে কাফেরদেরকে প্রতিহত করার জন্য রণাঙ্গনে বের হয়ে গেলেন। কাফেরদের সাথে মুসলমানের যুদ্ধ লেগে গেল। এক পর্যায়ে যেখানে
কাফেররা তাবু গেড়েছিল, ওই তাবুর কাছে যে জুলাইবি কাফেরদের জটলার মধ্যে ঢুকে গেলেন। জুলাইবি দুঃসাহসিক ভাবে জুলাইবি তরবারি চালাতে চালাতে অনেকগুলো কাফেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিলেন। এক পর্যায়ে কাফেরদেরকে হত্যা করতে করতে জুলাইবিবকে টার্গেট করা হলো। জুলাইবিবের শরীরের মধ্যে সে তীরবিদ্ধ হলেন, আর জুলাইবিব জমিনের মধ্যে লুটায় পড়লেন। ওই যুদ্ধের ময়দানে জুলাইবিব আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে গেলেন। জুলাইবিব শহীদ হয়ে গেছে। গেছিলেন বিয়ের বাজার করতে, বিয়ের বাজার না করে আল্লাহ রসুলের মহব্বতে, দ্বীনের মহব্বতে জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে আসছেন। এবার জুলাইবিব যুদ্ধের ময়দানে এসে জুলাইবিব শহীদ হয়ে গেলেন। যখন যুদ্ধ থেমে গেল, আল্লাহ নবী ডাক দিলেন, হে সাহাবীরা, দেখো আমার কোন কোন সাহাবী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, তাদের লাশগুলো আমার কাছে নিয়ে আসো। সবার লাশগুলো আল্লাহ নবীর সামনে এসে হাজির করা হলো। আল্লাহ রসুল এক এক করে সবার লাশগুলো দেখতেছেন, সবাইকে আল্লাহ রসুল চিনতেছেন। আল্লাহ নবী সাহাবীদেরকে পাঠালেন, যাও যাও, আর কোন আমাদের লাশ আছে কিনা যুদ্ধের ময়দানে। সাহাবীরা ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে যে দেখেন কাফেরদের তাবুর কাছে একটা নিথর দেহ মরুভূমির বালুর মধ্যে পড়ে আছে, মুখ থুবড়ে পড়ে আছে, মুখে কালো কাপড় পেঁচানো, তার চেহারাও চিনা যায় না। সাহাবীরা আল্লাহ নবীকে যে বললেন, ওগো আল্লাহ রসুল, যতগুলো আমাদের ভাইরা শহীদ হয়েছে সবার লাশগুলো আপনার সামনে হাজির করেছি, দেখি কাফেরদের তাবুর কাছে একটা লাশ পড়ে আছে, তার চেহারা আমরা শনাক্ত করতে পারি না, তার মুখের মধ্যে কালো কাপড় পেঁচানো, তাকে চিনা যায় না। আল্লাহ নবী বললেন, যাও যাও, ওই মুখের কালো কাপড়টা সরায় দেখো ওই লাশটা কার, আমাদের নাকি অন্য কারোদের। এবার সাহাবীরা ওই সাহাবীর কাছে গেলেন, মুখের কাপড় সরালেন, কালো কাপড় সরিয়ে দেখলেন এই যার লাশটা পড়ে আছেন তিনি অন্য কেউ না, তিনি হলেন রসুলের প্রিয় সাহাবী জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীরা দৌড়ায় গেলেন, ওগো আল্লাহর নবী, যে লাশটা পড়ে আছেন ওইটা হলো আপনার প্রিয় সাহাবী জুলাইবিবের লাশ। আল্লাহ নবী শোনার পরে কান্না করে দিলেন, কি বলো? আমি তো আমার সাহাবীকে বিবাহ করার জন্য, বাজার করার জন্য পাঠাইছিলাম। আহারে, আমার কলিজার টুকরা সাহাবী বিয়ের বাজার না করে যুদ্ধের ময়দানে চলে আসছে আমার মহব্বতে। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমার সাহাবী যুদ্ধের ময়দানে চলে আসছে। যাও যাও যাও, আমার সাহাবীর লাশটা আমার কাছে নিয়ে আসো। এবার জুলাইবিবের লাশ যখন আল্লাহ রসুলের সামনে আনা হলো, আল্লাহ নবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা আল্লাহ রসুলের কোল মোবারকে রাখলেন, আর আল্লাহ নবী জুলাইবিবকে আদর করতেছেন আর বলতেছেন, এ জুলাইবিব, আমি তোমাকে পাঠিয়েছিলাম বিবাহ করার জন্য, তুমি বিবাহ না করে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছো। আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তুমি শহীদ হয়ে গেছো। জুলাইবিবকে দেখে আল্লাহ নবী কান্না করতেছে, আল্লাহ রসুল কান্না করতেছে, আর আল্লাহ নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, আমি আমার সাহাবী জুলাইবিবের উপর সন্তুষ্ট, তুমিও আমার জুলাইবিবের উপর সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহু আকবার। হঠাৎ করে আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসতেছেন। একবার আল্লাহ নবী আসমানের দিকে তাকায়, আর একবার সাহাবীর দিকে তাকায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ওগো আল্লাহ নবী, দেখতেছি আপনি আসমানের দিকে তাকাচ্ছেন, আবার সাহাবীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন, কারণ কি? আল্লাহ নবী বলে, সাহাবীরা রে, আমি আমার জুলাইবিকে পাঠাইছিলাম যুদ্ধের বিবাহের বাজার করার জন্য। আমার জুলাইবি বিবাহের বাজার করে নাই, যুদ্ধের ঘোষণা শুনে জিহাদের ময়দানে এসে আমার জুলাইবিব শহীদ হয়ে গেছে। আমার জুলাইবিবকে নেবার জন্য জান্নাত থেকে একদল হুর জমিনে চলে আসছে। জান্নাত থেকে একদল হুর জমিনে চলে আসছে। আয়েশা বলে, গো আল্লাহর নবী, জুলাইবিবকে আমাদের কাছে দিয়ে দেন, জুলাইবিবকে আমাদের কাছে দিয়ে দেন। এই জুলাইবিব তিনি বিবাহের বাজার করার জন্য গিয়েছিলেন, বিবাহ করেননি, তিনি আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তিনি শহীদ হয়ে গেছেন। আমরা জুলাইবিবকে নিতে এসেছি, আমরা জুলাইবিবকে নিতে এসেছি।
যুবক, একবার চিন্তা করে দেখো, রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ রাসূলকে কত মহব্বত করতেন। নিজের জীবনের চেয়ে, নিজের আল্লাহর চেয়ে, নিজের সঙ্গের চেয়ে, নিজের ভালোবাসার মানুষের চেয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, ঠিক কিনা বলেন? অথচ সেই রাসূলের সুন্নাহ আমাদের মাঝে নাই, সেই রাসূলের আদর্শ আমাদের মাঝে নাই। আমরা একটা মাস রোজা রাখছি, এক মাস রোজা রেখে পুরো হাঁপায়ে গেছি। এক মাস মসজিদ গুলো ভর্তি ছিল, রমজানও শেষ, মসজিদের মুসল্লিও শেষ। এতদিন ফজরের নামাজেও মসজিদ ভরে গেছে, আর এখন জোহরের নামাজেও 5 জনের বেশি মুসল্লি। কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? সাবধান। এই যে একটা মাস রোজা রাখছেন, এই এক মাস রোজা রাখার পরে যে তাকওয়া অর্জন করছেন, যে ঈমানের শক্তি ভারী হয়েছে, ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে যাতে করে আপনাদের ঈমান নষ্ট না হয়ে যায়, আমল নষ্ট না হয়ে যায়, সেই দিকে আমাদেরকে খেয়াল রাখা। বিশ্ব নবী আমাদের জন্য কত দয়ার নবী, মায়ার নবী। বিশ্ব নবী আমাদের কত দরদি নবী। নবী আমাদের জন্য কত দরদ, কত ভালোবাসা। উম্মতের প্রতি নবীর কত দরদ, কত ভালোবাসা, এটা অনেক মুসলমান বোঝে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, যেই রাসূল কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। শুধু তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে না, তার পরিবারের চেয়েও ভালোবাসে, তার সন্তানের চেয়েও ভালোবাসে, তার স্ত্রীর চেয়েও ভালোবাসে, তার চাচা আব্বাসের চেয়েও আল্লাহর নবী আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা কি সেই নবীকে ভালোবাসি? আমরা কি সেই নবীকে ভালোবাসি? এমন দয়ার নবী, মায়ার নবী 1450 বছর আগে উম্মতকে শিখায় গেছে কিভাবে ভাত খেতে হবে, কিভাবে খাবার খেতে হবে, এটাও বিশ্ব নবী শিখায় গেছে। কিভাবে হাঁটতে হবে, এটাও বিশ্ব নবী শিখায় গেছে। কিভাবে দাঁত মাজতে হবে, সেটাও বিশ্ব নবী শিখায় গেছে। কথা বলে না? কিভাবে চুল কাটতে হবে, সেটাও বিশ্ব নবী শিখায় গেছে। কিভাবে বাথরুমে যেতে হবে, বাথরুম থেকে বের হতে হবে, সেটাও বিশ্ব নবী আমাদেরকে শিখিয়ে গেছেন, ঠিক কিনা বলেন? তাহলে নবী কত দরদি নবী। সেই নবীকে যদি আমরা ভালো না বাসি, তাহলে আমরা মুমিন হতে পারবো না। পারবো? এটা আমার কথা নয়, আল্লাহ রাসূল বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চেয়ে, পরিবারের চেয়ে, সন্তানের চেয়ে, স্ত্রীর চেয়ে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ঠিক কিনা বলে? তাহলে আমরা আমাদের জীবনের চেয়েও বিশ্ব নবীকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আমাদের কবুল করুন বলে আমি। ওঠাউঠি করা যাবে না, যে যেখানে বসে আছেন বসে থাকেন। আমরা বয়ান শেষ করে যাব ইনশাআল্লাহ। এই ধৈর্য আছে তো? মোনাজাত না দিয়ে চলে যাবেন, একজনও উঠাউঠি করবেন না। যদি আপনাদের ঈমানের পাওয়ার থাকে, আর যদি শয়তানের ডাক দেয় আয় বাইরে দুইটা বিড়ি টান দিই, তাইলে উঠা যায়। আর যদি বলেন যে না, কোরআনকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, তাহলে আমরা বয়ান শেষ না করে কোরআনের মজমা থেকে উঠবো না ইনশাআল্লাহ। রাজি আছেন? বয়ান শেষ না করে কে কে চলে যাবেন হাত ওঠান। মাশাআল্লাহ। ময়মনসিংহের মাটি ইসলামের উর্বর ঘাটি। ময়মনসিংহের মানুষগুলো, ময়মনসিংহের মানুষগুলো অনেক ধার্মিক, তারা ধর্মপরায়ণ, ঠিক কিনা বলেন? ময়মনসিংহের মানুষ তারা ইসলামকে ভালোবাসে। এর প্রমাণ হলো বাংলাদেশে সবচেয়ে বেশি ময়মনসিংহে আলেম বেশি। কি বেশি? এটা আপনাদের জন্য গর্বের বিষয় না? তাহলে আলেম যেই দেশে বেশি, ওই দেশে আলেমদেরকে সম্মান করতে হবে। একজন বক্তার ওয়াজ না শুনে যাওয়া যাবে না। কথা বলে রাজি আছেন?
তাহলে আমরা মোনাজাত দিয়া কে কে বাড়িতে যাব? হাত উঠে আল্লাহ তাআলাকে দেখাই। হাত সোজা করেন, সোজা সোজা, মুনাফিকি করেন না, হাত সোজা করেন, ডাক দেন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ, আমাদের কবুল করে নেন। শেষ মোনাজাত দিয়া যাবার তৌফিক দেন। মাশাআল্লাহ, হাত নামা। দেখছেন আল্লাহ তাআলা আজকের ওয়েদার কত সুইটেবল ওয়েদার না। রাসূলের একজন সাহাবী ছিল, সিরাতের কিতাবের মধ্যে আসছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে, রাসূলের একজন সাহাবী, তার নাম হলো জুলাইবি। নাম কি? রাসূলের একজন সাহাবী যার নাম হলো জুলাইবি। এই জুলাইবি এমন একজন ব্যক্তি ছিলেন, হুয়া ফাকিরুন জিদ্দান, তিনি ছিলেন অনেক গরিব মানুষ। কি মানুষ? গরিব মানুষ ছিলেন। শুধু গরিব না, হুয়া কবিহুন কাতির, তিনি ছিলেন একেবারে কুচকুচে কালো। কুচকুচে কালো, শুধু কালো না, তিনি ছিলেন একেবারে সাগীরুন, বেটে বেটে টাইপের মানুষ আছে না, একেবারে কালো, একেবারে গরিব, একেবারে খাটো, একেবারে কালো, একেবারে গরিব, একেবারে খাটো। এত ছোট মানুষ ছিলেন জুলাইবি। কেমন গরিব ছিলেন? জুলাইবিবের যদি পানির পিপাসা লাগতো, গ্লাস দিয়া পানি খাওয়ার মতো একটা গ্লাস জুলাইবিবের ছিল না। পানির পিপাসা লাগলে কোন কূপের কাছে যে হাতের তালুতে নিয়ে জুলাইবি পানি পান করতেন, এত গরিব ছিলেন। জুলাইবিবের কোনো ঘর বাড়ি ছিল না। মসজিদে নববীর সিঁড়ির মধ্যে জুলাইবির মাথার নিচে পাথর দিয়া ঘুমায় থাকতেন। জুলাইবিবের কোনো ঘর নাই, বাড়ি নাই, গরিব মানুষ, সব সময় আল্লাহর নবীর দরবারে পড়ে থাকতেন। দেখবেন গ্রামের মধ্যে এমন কিছু গরিব মানুষ আছে যাদের সাথে আলেম ওলামাদের সম্পর্ক ভালো আছে না? ইমাম সাহেবের কাছাকাছি থাকেন, ইমাম সাহেবের পাশাপাশি থাকেন, ইমাম সাহেবের খেদমত করেন, মসজিদের খেদমত করেন। টাকাওয়ালাদেরকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু গরিব মানুষদেরকে খুঁজে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? জুলাইবি ছিলেন এমন একজন গরিব মানুষ। মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতেন। জুলাইবিবের আল্লাহ নবী যদি তাকে কোনো খাবার দিত, জুলাইবিব খেতেন, অন্যথায় জুলাইবিব না খেয়ে থাকতেন। এমন একজন দরিদ্র মানুষ ছিলেন জুলাইবিব। আল্লাহ নবী যখন কোরআনের বয়ান করতেন, জুলাইবিব আল্লাহ রসুলের বয়ানের সামনের কাতারে বসতেন। সামনের কাতারে বসতেন, সামনের কাতারে। এই কারণে এই জমিনে কিছু ধনী মানুষ আছে, বড় লোক আছে, ওরা কোরআনের মজমায় আসে না, মসজিদে আসে না। বাদাল ইসলাম গরিবান, ইসলাম এসেছে গরিবী হালতে, আবার ইসলাম বিদায় নিবে গরিবী হালতে। টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্যের মধ্যে ইসলাম খুঁজে পাওয়া যায় না। ইসলাম হলো দারিদ্রতার মধ্যে। ঠিক কিনা বলেন? ইসলাম হলো অভাব অনটনের মধ্যে, কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে। ঠিক কিনা বলেন? এই কারণে রসুলের সব সাহাবীরা, ম্যাক্সিমাম সাহাবীরাই অনেক কষ্ট করেছেন। খাবারে কষ্ট করেছেন, পোশাকে কষ্ট করেছেন, ঘর ছিল না, বাড়ি ছিল না। ঠিক কিনা বলেন? তারা পেলে খেতেন, না পেলে আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। ঠিক কিনা বলে? এই জুলাইবি এমন একজন রাসূলের সাহাবী, গরিব মানুষ। মদিনার মানুষগুলো কেউ জুলাইবিবের দিকে তাকাতো না, কেউ জুলাইবিবের সাথে গরিব হওয়ার কারণে অনেকে কথাই বলতো না, অনেকে জুলাইবিবকে ডাকও দিত না। আছে না কিছু মানুষ গরিব মানুষ দেখলে নাক ছিটকায়? আছে না? গরিব মানুষের সাথে কথা বলে না, গরিব মানুষদেরকে দেখলে দূরে সরে থাকে। আর যদি অভাবী মানুষ হয়, এই জমিনের মধ্যে অভাবী মানুষকে কেউ পছন্দ। দেখবেন আপনারা পাঁচ ভাইয়ের ভিতরে যেই ভাই অর্থ বেশি, ওই ভাইকে সবাই ডাকে। আর যার মাল নাই, অর্থ নাই, তারে কেউ। অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও ভয় পায়। এই কথাটা ভালো করে খেয়াল করেন, দামি কথা। অভাবী মানুষকে মানুষ বাঘের চেয়েও কেন ভয় পায়? এটা অভাবী, কোন সময় আবার কি চায় অবশ্য, এই কারণে ভয়ে থাকে। হ্যাঁ, অভাবী মানুষ যদি কোনো অভাবী মানুষ, গরিব মানুষ বাড়িতে মেহমান এলে সালামটাও ঠিক মতো নেয় না, বয় ওখানে। আর একটু টাকাওয়ালা আসলে একেবারে চেয়ার গামছা দিয়া মুইসা ঠুইসা কে বাবা বয়, হ্যাঁ নাই না বাতাস করে, ডাব খাবি না শরবত খাবি। আর অভাবী কোনো আত্মীয় স্বজন আসলে বারান্দায় বয়, ভাত এলে খাইস।
ঠিক কিনা বলে? অভাবী মানুষকে কেউ ভালোবাসে না, ঠিক কিনা বলে? কিন্তু অভাবী মানুষকে ভালোবাসেন কি? আরো জোরে বলেন কে? যদি অভাবী মানুষ সে মুমিন হয়, কি হয়? যদি মুমিন হয়, আল্লাহর পেয়ারা বান্দা হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। ঠিক জুলাইবি এমন একজন গরিব মানুষ, হুয়া ফাকিরুন জিদ্দান, এত গরিব জুলাইবি। অনেক মানুষ তার সাথে কথা বলে না, তাকে কেউ পাত্তাও দেয় না, তার ধারে কাছেও যায় না। অথচ আল্লাহর নবী জানে জুলাইবি কি জিনিস, ঠিক কিনা বলেন? জুলাইবি সব সময় আল্লাহ রাসূলের সামনে থাকেন, কোরআনের দর্শের সামনের কাতারে বসেন, মসজিদের সবার সামনের কাতারে তাকে পাওয়া যায়। দিনের কাজে জুলাইবিবকে সবার অগ্রগামী, সবার আগে পাওয়া যায়। আল্লাহর নবী ও জুলাইবিবকে কলিজা দিয়া ভালোবাসেন। কিন্তু জুলাইবিবের বয়স হয়ে গেছে, বিয়ে করার সময় হয়ে গেছে। একে গরিব মানুষ, বয়স হয়ে গেছে, বয়স হইলে লাভ কি? গরিব মানুষকে কেউ মেয়েও বিয়ে দিতে চায় না, কথা কেনা? আজকালকে দেখবেন শুধু মেয়ে বিয়ে দিতে চাইলে একটা বিদেশি পোলা দেখিস, ইটালি থাকে, কই থাকে? ইটালি থাকে, আমেরিকা, অথবা সরকারি চাকরি করে, পুলিশের চাকরি, সেনাবাহিনীর চাকরি, একটা চাকরিজীবী পোলা দেখিস। অথচ এলাকায় বুড়ি বুড়ি যুবক পোলা আছে, ধার্মিক, নামাজি, দাড়ি রাখছে, ওদেরকে পছন্দ করে। কথা বলেন, সঠিক নাকি ব্যাঠিক? সঠিক নাকি ব্যাঠিক? দাড়ি রাখছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, সবার সামনের কাতারে, ওর কাছে মায়া বিয়া দিতে চায়। বিয়া দিব ওই যে যেটা হাফ প্যান্ট পরে ঘুরে, টাকা আছে, টাকা মাল আছে, কি আছে? অর্থ আছে, ওর কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল না? অথচ আল্লাহর নবী জুলাইবিবকে ডাক দিছে, তাআলাউ ইয়া জুলাইবিব, এদিকে আসো। এ জুলাইবিব, আতাজাওয়াজা ইয়া জুলাইবিব, জুলাইবিব রে, তোমার তো বয়স হয়ে গেছে, বিয়া করা দরকার, বিয়া ঠিক করবা কিনা? জুলাইবিব মনে মনে ভাবে, ভাতই খাইতে পাই না, ঘর নাই, বাড়ি নাই, এই গরিবের কাছে আবার কে মেয়ে বিয়ে দিবে? দেখবেন কোন গরিব যুবক যদি বিয়ে করতে চায়, বন্ধু বান্ধবকে, নিজের পরনে কাপড় নেই, আবার আরেকটারে আনবি, ঠিক কিনা বলেন? অথচ হাদিসের মধ্যে আসছে, বিয়ে করলে আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দেয়। বিয়ে করলে আল্লাহ তাআলা কি করে দেয়? বিশ্বাস করেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন, বিয়ে করো, আল্লাহ তাআলা রিজিকের রাস্তাকে প্রশস্ত করে দিবেন। দেওয়ার মালিক কে? আল্লাহর নবী ডাক দিছে, তাআলা ইয়া জুলাইবি, ফাতাজাওয়াজা ইয়া জুলাইবি, বিয়ে ঠিক করবা কিনা? আল্লাহর নবী দ্বিতীয় দিন জুলাইবিবকে ডাক দিলেন। জুলাইবিব চুপ করে বসে আছে, কোনো কথা বলে না। জুলাইবিব জানে ঘর নাই, বাড়ি নাই, বিয়ে করে আইনা বউকে কোথায় রাখবে? একটা কাপড় কিনা দেওয়ার মতো পয়সাও জুলাইবিবের নাই। জুলাইবিবের গায়ে যে জামা, সিরা জামা, পরনে যেই কাপড়, সিরা কাপড়, পায়ে নাই স্যান্ডেল। জুলাইবিবের কাছে কে মেয়ে বিয়ে দিবে? কিন্তু বিয়ের প্রস্তাব দিতেছেন কে, কথা বলতেছেন কে? বিয়ের কথা আল্লাহর নবী রহমাতুল্লিল আল্লাহু আকবার, দয়ার নবী, মায়ার নবী। আবার তৃতীয় দিন ডাক দিলেন, আতাজাওয়াজা ইয়া জুলাইবি, রে জুলাইবি, বিয়া ঠিয়া করবা কিনা? এবার জুলাইবি মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর নবী, আনা ফাকিরুন জিদ্দান, আমি গরিব মানুষ, দরিদ্র মানুষ, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে গো আল্লাহর নবী? এই কথা বলে জুলাইবি চুপ করে আছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, তোমার কি বিয়ে করতে মন চায় কিনা? জুলাইবির কথা বলে না, চুপ করে আছে। আর চুপ করে থাকাই হলো সম্মতির লক্ষণ। তার মানে জুলাইবি বিয়ে করতে চায়, কিন্তু অর্থ নাই। স্বাদ আছে মাগার, আরে কথা বলে, স্বাদ আছে মাগার সাধ্য। বিয়ে কার করতে মন না চায়? যে একটা করছে তার আরো একটা করতে মন চায়। আপনাকে মন চায় না? হ্যাঁ, ওই যে চায়, দেখছেন হাত উড়াইছে, কিন্তু মায়ের ডরে মুখ খোলে না। এই বাংলাদেশে আল্লাহ রসুলের 2টা সুন্নত সবচেয়ে মজবুত। এক হলো জিহাদ, আর 4টা কয়টা? মা বোন না, আপনারা আবার রাগ করেন না, আল্লাহর কোরআন বলছে, আমি কি বলবো, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী তার সাহাবীকে ডাক দিয়া বলছেন, বিয়ে করো,
সাহাবী চুপ করে আছে, কোনো কথা বলে না। দয়ার নবী বুঝতে পারছেন আমার সাহাবীর বিয়ে করতে মন চায় কিন্তু অর্থ নাই, এই কারণে জুলাইবিব কোনো কথা বলে না, চুপ করে আছে। আল্লাহর নবী ডাক দিছে, এদিকে আসো জুলাইবিব। জুলাইবিব গেছে আল্লাহর নবীর কাছে। শোনো শোনো, আমি বুঝতে পেরেছি তোমার বিয়ে করতে মন চায়, তুমি আমাকে বলছো না, কিন্তু শোনো জুলাইবিব, আমি তোমাকে একটা পত্র লিখে দিলাম। এই পত্র নিয়ে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা, আমি তার সাথে তোমার বিয়ের প্রস্তাব দিলাম। যাও যাও, এই পত্র নিয়ে ওই কন্যার বাড়িতে যাও। যেই জায়গায় বিশ্বনবী বিয়ের প্রস্তাব দিয়েছে, ওই বিয়ে ভেঙে যাবার কোনো আশঙ্কা। আল্লাহর নবীর প্রস্তাব ফিরায় দেয়, এত বড় সাহস কারো হতে পারে? প্রস্তাব দিয়েছেন বিশ্বনবী রহমাতুল্লিল। আল্লাহর নবী পত্র লিখে দিলেন, জুলাইবিব যাও যাও, এই পত্র তোমরা তোমাদের প্রিয় রাস্তায় দেখো, আমার প্রিয়